গাইস, আজ আবারও আসছি এই যে আশিকের কাছে। আশিক হচ্ছে একজন দোকানের সেলসম্যান। গত পরশু দিন একটা ভিডিও করছিলাম, ভিডিওটাতে ভালোই ভিউ হয়েছে। আশিক আসলে খুব গরিব মানুষ, ও ঈদে কেনাকাটা করবে, খুবই অভাবে আছে, সেটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তার ভিডিওটা দেখে এক ভাই কিছু টাকা পাঠাইছে আমার কাছে ওকে শপিং করার জন্য। তো একটা শর্ত দিয়েছে, তা আমি সেটাই আশিককে বলবো। আশিক, বড় ভাই তোমার ভিডিও দেখে কিছু টাকা দিয়েছে, কিন্তু সত্য আছে একটা, এখানে টাকা দিয়েছে তোমাকে 1500 টাকা দিছে এক ভাই তোমার ভিডিও দেখে। তুমি খুব গরিব, তোমার টাকার প্রয়োজন, তুমি যদি শপিং করবা, টাকাটা ধরো। কিন্তু সত্যটা হচ্ছে তুমি রোজা থাকো। জি ভাই থাকি। রোজা থাকো, তোমার সত্যটা হচ্ছে তোমার যে আর বাকি যে রোজা কটা আছে সেই রোজা কটা তুমি করতে পারবা না। তোমার রোজা থাকা যাবে না, তুমি দিনের বেলা ওপেনে খাবা, দোকানদারি করবা, তোমার কোনো রোজা করা যাবে না। এখন কি তুমি সত্যি রাজি আছো? না ভাই, আমি এই সত্যে রাজি হবো কেন? এই টাকার চেয়ে আমার রোজাটা অনেক মূল্যবান। এই টাকা হারাইলে টাকা পাওয়া যাবে, কিন্তু রোজা হারাইলে আর রোজা পাওয়া যাবে না। এখন ঘটনা হলো, যে টাকাটা দিচ্ছে সে চাচ্ছে না তুমি রোজা থাকো, কারণ রোজা তো অনেকেই থাকে না। অনেক মানুষ, অনেক ভালো ভালো মানুষ, অনেক মুরব্বী মানুষ আছে যারা রোজা থাকে না, দিনে ওপেনে খায়, নামাজ পড়ে না। তুমি তো একটা ছোট মানুষ, তুমি টাকাটা নেও, নিয়ে খরচ করো, কিন্তু তুমি রোজাটা রাখিও না। ভাই আমি ছোট হতে পারি, কিন্তু আমার রোজাটা অনেক মূল্যবান। আর আমি টাকার চেয়ে আমার অনেক আল্লাহকে আমি বিশ্বাস করি। না, যে বলছে, যে তোমাকে টাকাটা পাঠাইছে, সে বলছে যে তুমি যদি রাজি হও, এই 1500 টাকা দিয়ে তোমার প্যান্ট শার্ট কিনে যদি আরো টাকা তোমার দরকার পড়ে, সে তোমাকে আরো টাকা দিবে। তুমি কি রাজি আছো? তুমি তো টাকাটা নেও। না ভাই, আমি টাকা নেব তো। আমি গরিব হতে পারি, কিন্তু টাকার চেয়ে আমার রোজাটা অনেক মূল্যবান। টাকা তাহলে তুমি নিবা না? না ভাই, আমি নেব। ঠিক আছে, তুমি যেহেতু সত্যি রাজি না, তো আমি যার টাকা তাকে ফিরিয়ে দিব। দর্শক, আসলে গরিব হইলেই হয় না, গরিব হইলেও ছেলেটার মন অনেক বড়, অনেক উদার, কারণ সে একজন ধার্মিক। সে ছোট হইলেও 30টা রোজাই করেছে। সে টাকার লোভ দেখাইলাম ওকে, যে একজনে টাকা দিছে, তুমি রোজা রেখো না, তারপরে ওর টাকার প্রতি কোনো চাহিদা নাই, ও 30টা রোজাই রাখবে। তো আমরা আসলে মূলত ওকে পরীক্ষা করার জন্য এই ভিডিওটা করছি আমি, যাতে দেখি ও কি বলে। তো তুমি পাস করছো, ঠিক আছে আশিক? তুমি পাস করছো, তোমার জন্য গিফট আছে। কেউ না দিলেও আমি তোমাকে যতটুকু পারি আমি তোমাকে গিফট করব, তোমাকে উপহার দিব। তুমি টেনশন করো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। তোমাকে যদি কেউ কিছু না দেয়, তুমি ঈদে আমার কাছে বোনাস নিবে, আমি তোমাকে গিফট করবো, ঠিক আছে? আর তোমাকে নিয়ে যে পরীক্ষাটা করলাম, তো আসলে তুমি পরীক্ষায় পাস করছো, ঠিক আছে, তুমি অনেক ভালো। ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই।